আপনাদের খিদমতে যে সূরাটি তেলাওয়াত করেছি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরাটার নাম কি? সূরা ইজাজা। হ্যাঁ, সূরার নাম সূরা ইজাজা। একজনের প্রশ্ন করছে সূরা কয়টা মুখস্থ আছে? 5টা সূরা মুখস্থ আছে। হুজুরে কইছে যদি নাও থাকে অন্তত 5টা সূরা হইলে এটা দিয়ে নামাজ পড়া যাবে। তো কি কি সূরা? সূরা ফাতিহা জানিস না? না, সূরা ফাতিহা জানি না। আলহামদুলিল্লাহ বুঝলেন। আর যে ইন্না আতাইনা খান জানো? ইন্না আতাইনা খান জানো? সূরা কাউসার জানি? যে সূরা কাউসার জানো না। ইন্না আতাইনা খান জানে। আলাম তারা খান জানে। আলাম তারার নাম সূরা ফিল। আলাম তারার নাম কি? সূরা ফিল। সূরা ফিল জানে না, আলাম তারা খান জানে। ইলাফি কুরাইশ খান জানে, কিন্তু সূরার আসল নাম জানে না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নাসরুল্লাহ একটা শব্দ ব্যবহার হয়েছে। এই নাসর এর হিসাবে সূরাটিকে নামকরণ সূরা নাসর। সূরা কি? নাসর। আল্লাহ রাসূলের জীবনের আয়াত নাজিলের দিক থেকে একবারে শেষ পূর্ণাঙ্গ সূরা নাজিলের দিক থেকে শেষ পূর্ণাঙ্গ সূরা হলো সূরা আন-নাসর। সুবহানাল্লাহ বলেন। নাজিলের দিক থেকে তবে এই সূরা নাসরের উপরে আরো অন্যান্য কয়েকটি আয়াত নাজিল হয়েছে। অন্যান্য কয়েকটি আয়াত নাজিল হয়েছে, যেমন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা এরপর নাজিল হয়েছে। সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, সর্বপ্রথম কমপ্লিট একটা সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম, যেটা তার নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আগে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসিরের আরো কয়েকটি আয়াত নাজিল হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ সূরা যেমন সূরা ফাতিহা তেমন পূর্ণাঙ্গ শেষ সূরা হলো সূরা নাসর। এরপরে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় না। সূরা নাসর, নাসর শব্দের অর্থ নিয়ে আসা হয়েছে সাহায্য। এখানে নিয়ে আসা হয়েছে কি? সাহায্য বা বিজয়। নাসর শব্দের অর্থ হলো বিজয় বা সাহায্য। বিজয় এখানে কিসের বিজয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা তখনই হয় বিজয়। সুবহানাল্লাহ। ব্যাখ্যামূলক অর্থ হলো তখনই বিজয় সম্ভব হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের মদদ হবে, সাহায্য সহযোগিতা আসবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাহায্য সহযোগিতা কেন আসবে? এটা দিনের বিজয়, ইসলাম বিজয়। অন্যান্য যত প্রকারের ধর্ম রয়েছে, মানব রচিত আইন রয়েছে, মতবাদ রয়েছে, এগুলোকে উপেক্ষা করে বিজয় লাভ করেছে এই কোরআন, বিজয় লাভ করেছে সত্য, বিজয় লাভ করেছে আল্লাহর দেওয়া বিধান, রাসূলের তরিকা। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখনই বিজয় সম্ভব হবে যখনই আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে। এখন আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে কিভাবে? ঘরে বসে থাকলে হবে? ঘরে ঘরে বসে থাকলে আপনার তাসবিহ টিপলে হবে কি? না, আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়াতে মানুষ পাঠিয়েছি খলিফার দায়িত্ব নিয়ে। খলিফা এরা খেলাফতের দায়িত্ব পালন করবে, এরা নেতা হবে, রাষ্ট্র পরিচালনা করবে, এরা রাজনীতি করবে। এই জন্য আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করেছি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এরা চাইবে আল্লাহর জমিনে, আমার জমিনে কোরআন নামক সংবিধানটা বাস্তবায়ন করার জন্য। এরা যখন চাইবে, যখন এগিয়ে আসবে ইমানের বলিয়ান হয়ে, নবী পয়গম্বরের মতো, খলিফায়ে রাশেদার, খলিফাদের মতো, সাহাবায়ে মতো, যখন এরা শক্ত হয়ে মজবুত হয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য সামনে চলে আসবে, তখনই সম্ভব হবে আমার সহযোগিতা, আমার সাহায্য। সুবহানাল্লাহ। ইজা জাআ, যখন আসে, নাসরুল্লাহি, আল্লাহর সহযোগিতা, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, তখনই সম্ভব বিজয়, এর আগে আর নয়। এখন প্রশ্ন জাগে, আমাদের তো অনেক কষ্ট করতেছি, আমরা অনেক কষ্ট করতেছি দিনের জন্য, কিন্তু এই দিন প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? প্রশ্ন জাগে না? তাদের মতো কষ্ট কি আমরা এখনো করেছি? তাদের মতো জেল কি আমরা এখনো খেটেছি? তাদের মতো জিহাদ, তাদের মতো জুহুদ, চেষ্টা প্রচেষ্টা
আমরা এখনো করতে পারি নাই। করেছি মাত্র কয়েকজন করতেছি আমরা, কয়েকজন। কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, জমায়ের সিগা ব্যবহার করা হয়েছে, তোমরা সকলে ওয়াতাসিমু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এই মসজিদের ইমাম সাহেব আর কমিটির 2-1 সদস্য আর জামাত শিবিরের কয়েকটা লোক, হ্যাঁ, জামাতের কয়েকটা লোক আর শিবিরের কয়েকটা যুবক, এরা চাইলেই হবে না। এরা এদের কাজ ঠিকই করে যাচ্ছে, কিন্তু আমাদেরকে তাদের সঙ্গে জব দিতে হবে। এই জন্য বলতেছে ওয়াতাসিমু, আল্লাহ রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু, তোমরা মানে জমায়ের সিগা, মাজমুআ, গ্রুপ, অনেক গ্রুপ হতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না, ফারাক হইও না, আলাদা আলাদা হইও না। আল্লাহু আকবার বলেন। আমরা আজকে কত দলে দল, কত ভাগে ভাগ, ঠিক কিনা? আবার বলতেছে কেন যে বিজয় হয় না, কেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয় না। কিন্তু আমি আসি কোন থেকে? আমার মতামত, আমার সাক্ষী, আমার ভোট, আমার চিন্তা ভাবনা কোন দিকে আছে, এটা তো চিন্তা করার লাগবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক বলেছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি, তখনই বিজয় সম্ভব হবে বান্দা, যখন আমার মদদ, আমার সাহায্য সহযোগিতা তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। যখন বিজয় হয়ে গেল, বিজয় যখন হয়ে গেল, অনেক কথা, বিজয় যখন হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের দরবারে বিভিন্ন দলের নেতারা, বিভিন্ন দলের নেতারা, বিভিন্ন পরিবার নেতা, বিভিন্ন সমাজের নেতা, রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা তাদের লোকজনকে সহ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলো। আসিয়া হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো ইসলামের শিক্ষা। আল্লাহু আকবার বলেন। রাসূল কখনো তাদেরকে ধিক্কার দেয় নাই, কোনোদিন বলে নাই এই যে কিছুদিন আগে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে, মুসলমানদের বিরুদ্ধে তোমরা কয়েকদিন আগে যুদ্ধ করলে, আজকে আবার আমাদের সুফল হওয়ার কারণে আমাদের কাছে আসে, আমাদের দলে আসতেছ, কারণটা কি? তোমাদেরকে আমরা দলের মধ্যে নিব না। রাসূল এই কথা বলছে? এই কথা বলে নাই। বিভিন্ন দলের লোক, বিভিন্ন পরিবারের নেতা খেতা, বিভিন্ন জাতি আল্লাহ রাসূলের কাছে এসে হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছে, তারা শপথ গ্রহণ করেছে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর আইন ছাড়া, মানব রচিত আইনে, কাফের বেঈমান মুশরিকদের আইনে আর কোনদিন আমরা সাক্ষ্য দিব না। সুবহানাল্লাহ বলেন। রাসূল কখনো তাদেরকে ধিক্কার দেয় নাই। বাংলাদেশের কিছু আলেম ওলামা আছে, এরা যখন ওয়াজ করে, কিছু সংখ্যক আলেম ওলামা আছে বাংলাদেশে, যখন এরা তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে ওয়াজ করে, এরা বলে একবার যদি আমরা ক্ষমতায় আসি তাহলে একটার পরিবর্তে 40টা ফালাই দিব। এরকম ওয়াজ করে কি করে না? করে না? আমাদের উত্তরে এই দক্ষিণ কোতোয়ালিতে একজন বক্তা আছে, নাম নিতেছি না, সংগঠন করে, নাম নিতেছি না। একটার পরিবর্তে 10টাকে আমরা মামলা দিয়ে তাদেরকে আমরা জেলখানায় ঢুকাবো, 1 বছরের পরিবর্তে 10 বছর জেলখানায় তাদেরকে থাকতে হবে। এরকম বক্তব্য দেওয়া জায়েজ আছে? এরা প্রকৃত পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম নামক সংগঠনের প্রকৃত পক্ষে এরা লোক নয়। এরা জামাত শিবিরের বক্তব্য দিয়া আল্লাহর জমিনে ইসলামী আন্দোলন কায়েম করবে, ইসলামী দলের বক্তব্য দিয়া এরা একটা মাঠ গরম করিয়া পয়সা কামাই করিয়া নেওয়ার ধান্দা, ঠিক কিনা? কিন্তু ইসলাম কখনো শিক্ষা দেয় না। জামাত ইসলামের মুলবি আর ছাত্র শিবিরের ছেলেরা কখনো এরকম উদ্ভট মার্কা ওয়াজ করবে না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয় না, ঠিক না? তারা আসবে, মুসলমানের বিজয় হওয়ার পরে তারা আসবে, ওদেরকে আপনি ফাঁসির উল্টা ফাঁসির জন্য তাদের উপর রায় দিবেন, এটা ইসলামী দল করবে না, এটা করবে না। প্রতিশোধ তারা এইভাবে নিবে না। ইসলাম প্রতিশোধ নিতে বলেছে কিভাবে আমি দেখাই দিচ্ছি। আজকে বাংলাদেশে প্রতিশোধ নেওয়া হয় কি হয় না?
ইসলামী নিয়ম কানুন কায়দা তাদের নিকটে জানা না থাকার কারণে, আর তার ইসলামী আইন চায় না, মানব প্রসূত আইন প্রতিষ্ঠিত করার কারণে তাদের বদলা হলো এরকম। যারা তার বাবাকে হত্যা করেছে তাদেরকে খুঁজিয়া পায় না, কথা কয় না। শরীফুল ইসলাম ডালিম এখনো লিবিয়ায় জীবিত আছে। শরীফুল ইসলাম ডালিম, ওকে খুঁজে বের করে কোনো ব্যাপার স্যাপার নিয়ে আসা যায়, কিন্তু বিষয় ওইটা না। যারা এই জমিনে দিন কায়েম করতে চাইলো, দুঃখের বিষয় তাদের নামে মিথ্যা মামলা দিয়া, রাজাকার বানায়া তাদেরকে মিথ্যা মামলা দিয়া, জানাবে বিচারের মামলা দিয়া, এদেরকে হঠকারিতার মামলা দিয়া, জ্বালাও পোড়ানোর মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিল, ঠিক কিনা? এদিকে বদলা হয়েছে, বদলা হয়েছে। যারা ফাঁসি, যারা ওর বাবাকে হত্যা করলো তাদের কিছুই বিচার হলো না। তো আসলে একটা কোরআনের আইন তোমরা জমিনে বাস্তবায়ন করতে চাও, এটা হলো তোমাদের দোষ। আজকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দুইটি দলের একটি দল, কোনটা দল আপনাদেরকে পছন্দ লাগবে কোরআনের আলোকে, হয় করেন আর না করেন। দাওয়াত দিলে কোনো আপত্তি হবে আপনাদের? আপত্তি আছে? এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি, তখনই সম্ভব হবে বিজয় তোমাদের জন্য, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মদদ তোমাদের কাছে যাবে। আর ঘরে বসে থাকলে তোমরা সাহায্য পাবে না। তোমাদেরকে ঈমানের বলিয়ান হয়ে ইসলামের পতাকা হাতে নিয়া, কোরআন নামক শমশির তরবারে হাতে নিয়া সামনের দিকে তোমাদেরকে এগিয়ে যাইতে হবে, ঠিক না? কথা বলেন সুবহানাল্লাহ। যখন বিজয় হয়ে গেল, রাসূল আপনি দেখবেন আপনার নিকটে লোকেরা দলে দলে আসবে, আফওয়াজা, দলে দলে আসবে। বিভিন্ন দলের নেতারা রাসূলের কাছে চলে আসলো, হে রাসূল ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললেন না? অনেক লোক রাসূলের দরবারে আসলে, কিন্তু রাসূল কখনো তাদেরকে ধিক্কার দেয় না, ইসলাম এটা শিক্ষা দেয় না। তোমরা আসো, কারণ ভালোবাসা, প্রেম, মহব্বত দিয়ে তাদেরকে সাজিয়ে গুজিয়ে যদি আপনি নিতে পারেন, তাহলে সেই ব্যক্তি আপনার দল সারা জীবন আর অন্য কোন দল করবে না, ঠিক না? ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে মানুষের মন জয় করতে হবে। রাসূলের জীবনের শেষ সূরা, রাসূলের জীবনের শেষ সূরা। এই সূরাটি যখন নাযিল হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আব্বাস কেন কাঁদলেন। এরপরও আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আব্বাস তুমি কাঁদতেছ কেন? আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটির অংশ শোনার সাথে সাথে আমার বুঝতে আর কষ্ট হলো না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আপনি আর বেশি দিন থাকবেন না, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, আব্বাস আপনি ঠিকই বলেছেন, আপনার কথা সত্য, পৃথিবীতে আর বেশি দিন থাকা সম্ভব হবে না। আপনি একজনকে পাঠাইলেন রামদিবির হাটে একটা জিনিস ক্রয় করার জন্য। লোকটি আপনার কথা শুনে আপনার হাত থেকে পয়সা নিয়ে রামদিবিতে যে জিনিসটা নিয়ে আপনার কাছে চলে আসলো, আপনি তাকে বিদায় দিবেন না ঘরের ভিতরে রেখে দিবেন? হ্যাঁ, বিদায় দিবেন না? যান, চলে যান। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লাইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে আমি এই জমিনে যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, শুধু আমার দেওয়া জীবন পরিচালনা করার জন্য আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। সকল প্রকারে মানব রচিত আইনগুলোকে উৎখাত করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র এই জমিনে আমার দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠিত করবে বলে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর দেওয়া সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন। আল্লাহু আকবার বলেন। সমস্ত দায়িত্ব পালন করেছেন। ইসলাম কায়েম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মদিনা বিজয় হয়ে গেল, ইসলাম কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ হলো, রাসূল আমি তোমাকে যে জন্য জমিনে পাঠিয়েছিলাম, তোমার কাজ শেষ, তোমার দায়িত্ব শেষ, তোমার এখন উঠে আমি নিব। তার মানে তোমাকে মুনতাকিল হতে হবে, ইন্তেকাল করতে হবে তোমাকে। আল্লাহু আকবার বলেন। রাসূলের জীবনের শেষ সময় এই সূরাটি যখন নাযিল হয়, উম্মে হাবিবা রাসূলের স্ত্রী
আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা, রাসূলের স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে কাঁদতেছেন, দুপুরে দুপুরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর আগে নামাজ আদায় করেছিলেন, আমি দেখেছি যতক্ষণ ধরে আপনি সিজদায় ছিলেন, এখন আপনার সিজদার পরিমাণ আরো অনেক বেশি হয়ে গেছে। যত বড় বড় সূরা আপনি পড়েছিলেন, থুতু মোবারক দিয়ে আপনার পাঞ্জাবি ভিজে গেছে, আপনার দাড়ি ভিজে গেছে, কিন্তু তার চাইতো গভীর মনোযোগ সহকারে আপনি সূরা কেরাত তেলাওয়াত করেন আর নামাজের মধ্যে আপনি বেশি বেশি সময় দেন। শুধু তাই নয়, আপনি নামাজ শেষ করার পরে বেশি বেশি করে তাসবিহ তাহলিল আপনি পাঠ করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে আপনি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না, আমাদেরকে ছেড়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছে, হাবিবা, হ্যাঁ ঠিকই বলেছো, আমার আর বেশি দিন থাকা হবে না। পার্শ্ব রুম থেকে তার কন্যা ফাতেমার সঙ্গে দেখা, মানে এই কথাটা শুনলেন। এই কথা শোনার পরে ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর আব্বার দিকে আসতেছেন, হে আল্লাহ রাসূল, আব্বা জান, আপনি কি আসলে আমাদেরকে ছেড়ে যাবেন নাকি? ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাতেমা রে, আমি মারা যাওয়ার পরে কিয়ামতের দিন সর্বপ্রথম আমার পরিবারের সাথে যার দেখা হবে, তার সঙ্গে সবচেয়ে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। ফাতেমা হেসে ফেললেন, ফাতেমা হেসে ফেললেন। আল্লাহ রাসূলের জীবনের শেষ সময়, তিনি কিছুদিন পরেই, তাফসীরে আসছে সূরাটি নাযিল হওয়ার 8 মাস পরে, কেউ কেউ বলেছেন 7 মাস পরে, কেউ কেউ বলেছেন 1 বছরের ভিতরে আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাকে তুলিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে সূরাটার নাম কি? সূরা নাসর। সূরা কি? সুতরাং তাসবিহ, আপনি বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন। তাসবিহ, আমরা তাসবিহ পাঠ করি, তাসবিহ পড়ি আমরা, তাসবিহ। এই তাসবিহটা জীবনের সঙ্গে বাস্তবায়ন হতে হবে, জীবনের সাথে বাস্তবায়ন হতে হবে। তাসবিহ, তাসবিহ, আপনি তাসবিহ পাঠ করুন। আল্লাহ রাসূল বলেছেন, আমি একদিনে 700 বার তাসবিহ পাঠ করতাম এবং ইস্তিগফার পাঠ করতাম। এক হাদিসে আসছে, আমি একদিনে 1000 বার তাসবিহ এবং ইস্তিগফার পাঠ করতাম। আমরা কয়বার তাসবিহ আর ইস্তিগফার পাঠ করি? আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু লোক আছে সমাজে, মুলবি সাহেব বা হুজুর, ইমাম সাহেব দেখা পায়, তখন ওর মানে দেখে সুবহানাল্লাহ, 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 বুঝাতে চাইতেছে যে আমরা ভালো তাসবিহ করি আর সলিহীন ব্যক্তি। কথা কয় না? আছে না নাই? এরকম আছে না নাই? আছে, আছে। আপনার গেলে আমি জানি। হ্যাঁ, যখন দেখা পাই যে ভাগিনা চলিয়েছে 3 তলার উপরে বসিয়া, হ্যাঁ হ্যাঁ তসবিহ টিপা শুরু হয়ে গেল। ভাগিনাকে দেখিয়ে সালাম পাওয়া না নাই, বৈধ সম্পদ খাবো, কুকুর সম্পদ খাবো, উপরে সুরে তাসবিহ টিপেছে, এমন একটা সলিহীন হয়ে গেল। তাসবিহ, তাসবিহ, এই শব্দগুলো আপনি বলবেন। একটা বলেন, যেমন সুবহানাল্লাহ, এটা একটা শব্দ, ঠিক কিনা? সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা গাইলাম। আল্লাহর কি গাইলাম? আপনি সুবহানাল্লাহ করলেন আল্লাহর, আর পবিত্রতা গাইলেন ইকবাল রহিমের, হয় না? ফখরুল ইসলামের পবিত্রতা গাইলেন আপনি কার? প্রধানমন্ত্রীর। তোমার নেতা এমন হওয়া উচিত হবে যে নেতা আল্লাহ রাসূলের কথা বলে। সুবহানাল্লাহ বললে আল্লাহর নেতা মানো আরেকজনকে, আইনদাতা বিচারদাতা মানো আরেকজন। তোমার সুবহানাল্লাহ বলে যদি ফিরে যায় তবুও 5 পয়সা লাভ হবে না, ঠিক কিনা? সুতরাং তাসবিহ, আপনি তাসবিহ পাঠ করুন, অর্থের দিকে লক্ষ্য রেখে জীবনের সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে আপনি তাসবিহ পাঠ করুন। বুঝে আসে না আমার? রাসূলের বিরুদ্ধে কথা বললে কারো কোনো চেঁচাচেঁচি শুরু হয় না, নেতাদের বিরুদ্ধে কথা বললে চেঁচাচেঁচি শুরু হয়ে যায়। নেতার বিরুদ্ধে কথা বলা ফরজ, ফরজ। হুব্বু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই গুনাহ, ঠিক কিনা? একজন জেনার কাজ করছে আর আরেকজন আছে হাদিস মারতেছে, সাতারাল্লাহু ইয়াউমুল কিয়ামা, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমুল কিয়ামা। যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দোষটি গোপন করে, আল্লাহ তার কিয়ামতের দিনে দোষটি গোপন করে। আরে বেকুব, ওই হাদিস এখানে বললে হবে? এত জাতির কেলেঙ্কার, এই সমাজকে জানাইতে হবে। এই জন্য হুব্বু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা হলো ফরজ আইন। আল্লাহ বলেন, সব দোষ ত্রুটি গোপনে রাখা যাবে না। রাত 12:30টায় আমার ভোট নষ্ট করলে তুমি
আমি যে ভোট পাইলাম না, এটা কোয়া যাবে না। কয়েকটা মুরব্বী সাহেবরা বদনাম করে, এটা কোরআনের হক আদায় হবে না, এই কথা না বলে, ঠিক কিনা? আপনি অর্থ বুঝে জীবনের সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি, তবে প্রশংসা সহকারে। সুবহানাল্লাহ, বিহামদি, কি সহকারে? প্রশংসা সহকারে। কারো কাছে কিছু চাইতে হলে তার প্রশংসা করতে হয় না? প্রশংসা করতে হয় তো। হ্যাঁ, সাতনালা এলাকার এক মুরব্বী আছে, কিছু যদি আপনি দিতে নাও চান, তাছাড়া সাইলকারী করা করে আসে চায়, মিথ্যা কথা বলে না, গরিব মানুষ কিন্তু তাদের সংসার চালাবে। হ্যাঁ, তো উনি আসিয়াকে জিজ্ঞাসা করবে যে কেমন আছেন, বাড়িতে কেমন আছে, আপনার মা কেমন আছে, মানে আমার ফ্যামিলি সম্পর্কে জানে তো, কেমন আছে না আছে সাজ করিয়ে কথাবার্তা বলতে সাইজ করিয়া পরে বলতেছে যে হুজুর কয়টা পয়সা হবে, দিতে চাইবেন না? আপনি দিতে চাইবেন না? দূর থেকে মনে এই যে ভেজাল করার জন্য আসতেছে রে, ঘরে আসিয়া তার পাশে আসে সালাম কালাম দিয়ে এমন কথা বলবে, হ্যাঁ, পয়সা বেশি হোক, 10 টাকা দিলেও খুশি হয়, 5 টাকা দিলে খুশি, 100 টাকা দিলে খুশি হয়, খুশি হয় বেচারা, লোক ভালো, সাইলকারী ব্যক্তি, আমি খারাপ বলতেছি না, তবে তার কলা কৌশল খুব ভালো। কোন বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক বলতে ফাস্তাগফির, আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি, প্রশংসা সহকারে, আল্লাহর প্রশংসা সহকারে আপনি তাসবিহ পাঠ করুন, আস্তাগফির ফিরহু, আর আপনি ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে আপনি চান। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এটা কি চাইবে? আল্লাহ রাসূল কি গুনাহ করেছিলেন? চুরি ডাকাতি খুন খারাপি করেছেন? নামাজ নষ্ট করেছিলেন? জায়েদের বাড়ি থেকে পালিয়ে এসেছে কি? মানুষের হক নষ্ট করেছিলেন বুঝি? ভোট দিয়েছিল উল্টা জায়গায়, তো কিসের ইস্তেগফারটা? কিসের ইস্তেগফার? হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনের মহান দায়িত্ব পালন করতে যাই আপনার জীবনের কোন অংশে ভুল হতে পারে, গরিবসি হতে পারে, দুর্বলতা হতে পারে, এই জন্য আপনি কি করুন? বেশি বেশি করে আপনি ইস্তেগফার পাঠ করুন, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আর এই সিলসিলা গোটা দুনিয়ার মুহাম্মদী উম্মত যারা রয়েছে, তোমার যেগুলো উম্মত আছে, তার ভিতরে এই সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আস্তাগফিরু, আপনি ইস্তেগফার করুন, আপনার আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আল্লাহর কাছে আপনি কি চান? আপনি ক্ষমা চান। ক্ষমা চাওয়ার সিস্টেম এরপরে বলা আছে, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক তওবাকারীদের তওবা গ্রহণ করেন, কবুল করেন। সময় শেষ। ইন্নাহু কানা তাওয়াবা, আপনি তওবা করুন আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ পাক বলতেছে রাসূল আপনি তওবা করুন। কি এমন গুনাহ করলে যে তওবা করুন? আপনি তওবা করুন, জীবনের কোনো অংশে আপনার ভুল হতে পারে, আর আপনার এই তওবাটা আপনার উম্মত জানের জন্য একটা সিলসিলা হিসেবে জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি তওবা করুন। মৃত্যুর পূর্বক্ষণ সময় বুঝতে পারছে এই সময় মরণ হবে, এই সময় তওবা বললে হবে না, এই সময় কালেমা পড়ে তওবা বললে এই সময় কাজ হবে না, সময় থাকতে তওবা পড়তে হবে। সুবহানাল্লাহ বললেন না? সময় থাকতে তওবা পড়তে হবে। ভোট দিলে না স্যার, কাল বলবেন আল্লাহ আমি মুশরিক না, হয়তো হবে না, এত সহজ হবে না, বলতে নয় করে না, সময় থাকতে তওবা পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, চাকরি শেষ, তওবা করতেছে, আল্লাহর জীবনে ঘুষ খাবে না, তোমাকে তো চাকরি তোমার শেষ, তোমাকে ঘুষ দিবে? 60 বছর বয়স পার হয়ে গেছে, আল্লাহর জানার কাছে যাবে না, দোকানে তালা মারা আজকে 6 বছর থেকে বলতেছে আর জীবনে পারবে কম দিব না, তো দাড়ি পাল্লা আছে একটু কম দিব। তওবা করতে হতো ওইখানে, ঠিক কিনা? জমি বেচে শেষ, প্রতিটি ঘোড়া ঝোলা নিচে ঘাড় মধ্যে, আর মানুষের জমিনের আল ধুতা করি আল্লাহর পানি দিব না, তো জমি আছে কারে ঢুকাবো? তওবা সময় থাকতে করতে, ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই বান্দার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে। আমার সকলে বলে আমিন। আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমরা মরবো কিনা? অনেকদিন বেঁচে থাকবো, 5, 7, 10 বছর, আর এই কোনো গ্যারান্টি আছে? সুতরাং রাসূলকে তওবা করার জন্য আল্লাহ পাক বলেছেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? সূরা নাসরের তওবার 1 নাম্বার তওবাটা বলবো, তাফসীরটা খুলে দেখবেন, কোরআন খুলে। 1 নাম্বার তওবা হলো, আল্লাহ মানব প্রসূত আইনে অনেক সাক্ষ্য দান করেছি, উল্টা পাল্টা জায়গায় আল্লাহ ভোট দিয়েছি, যাকে তাকে নেতা বানিয়েছি, যার নিজের কোনো কি নেই, সবার গতিনে তাকে নেতা বানিয়েছে। আল্লাহর নয়, আমার নেতা হওয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কনস্টিটিউশন, আমার সংবিধান হলো আল কোরআন। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহ এই কোরআনের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। এটা হলো ইন্নাহু কানা তাওয়াবার প্রথম 1 নম্বর সূরা নাসরের 1 নম্বর দোয়া হলো এটা।
এই দোয়া করতে রাজি আছেন তো? আজকে মৃত্যুর পূর্বক্ষণ আমরা কোরআনের উপরে থাকতে পারবো? আমি হাত তুলতে বলবো না। কোরআনের উপরে আমরা থাকতে পারবো তো? সামনের দিনগুলোতে আমরা হক জায়গায় সাক্ষ্য দিতে পারবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে আমরা সকলে বলে আমিন। আল্লাহ আজ জীবনে শিরকের দল মুশরিকের দল করতে চাই না। জেল হবে, জরিমানা হবে। আল্লাহ সবকিছু মেনে নিতে পারি, ইসলামের বাদ দিয়া মানব রচিত আইনে আল্লাহ আমরা সাক্ষ্য দিতে পারি না। একদম ফাঁসি দিবে, পুলিশ চলে এসে আসে বলতেছে, শোনো, তুমি যদি তওবা করো আর তুমি যদি বলো যে আমি এই কাজ আর জীবনে করবো না, এই দল করবো না, আজ থেকে আর তোমার দল, তাহলে রাষ্ট্রপতির কাছে একটা চিঠি লিখে দিলে রাষ্ট্রপতি তোমাকে ক্ষমা করে তোমার ফাঁসি আর হবে না। এখন এই বেচারা হাসতেছে, পুলিশ বলতেছে হাসাহাসি করো কে, তোমার তো ফাঁসি দিতে পারে। বলতেছে ক্ষমতায় থাকিয়া 3 জন রাষ্ট্রপতি মারা গেছে। কয়জন? জিল্লুর রহমান, মুজিবুর রহমান আর কায় জিয়াউর রহমান। ক্ষমতা থাকি ওরা ওনাকে বসাবার পারে নাই আর আমার বসাবে কিনা? ক্ষমতা থেকে ওরাই চলে গেছে। সুতরাং এদের কাছে তওবা করা যাবে না, এদের কাছে ক্ষমা প্রার্থনা করবো না। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহর কাছে করবো। আমি এমন কোনো কাজ করি না যে এটা অন্যায় হয়েছে। যদি এই জমিনে দিন কায়েম করতে যাওয়াটা যদি অন্যায় হয়ে যায়, আমার ফাঁসি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন।